474 রানে থামলো অজিতের ব্যাটিং লাইন আপ, যেখানে অসাধারণ ব্যাটিং করেছে স্টিভেন স্মিথ। 140 রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং ইন্ডিয়ার হয়ে ভালো বোলিং করেছেন জাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। জাসপ্রীত বুমরা নিয়েছে 4টি উইকেট এবং রবীন্দ্র জাদেজা নিয়েছে 3টি উইকেট। মানে অস্ট্রেলিয়া 474 রান করছে, যা ইন্ডিয়ার অকাতকে বাহার হে। মানে এত রান ইন্ডিয়া কিন্তু করতে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে, যেটা অস্ট্রেলিয়া করে দেখিয়েছে ইন্ডিয়ার মতো বলারদের সামনে। আমি যা দেখলাম, মানে বুমরা ছাড়া ইন্ডিয়ার বলারদের ওইভাবে কেউ পাত্তাই দিচ্ছে না, বিশেষ করে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। মানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আপনি তো মানে একটা নিঃশ্বাস ছেড়েছিলেন, একটা হাফ ছেড়ে বেঁচেছিলেন যে ট্রাভিস হেডকে আমরা 0 রানে আউট করে দিতে পেরেছি, কিন্তু ওদিকে আবার স্টিভেন স্মিথ দাঁড়িয়ে গিয়েছে। মানে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা এরকম, আপনি যদি একজনকে আউট করে দেন, অন্যদিকে আরেকজন আপনার বিশাল মাইল ফলো করে ফেলবে, যেটা কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ভিতরেও আমি দেখি। মানে অস্ট্রেলিয়ার আপনার উসমান খাজা, স্যাম কনস্ট্যান্স, পরে স্টিভেন স্মিথ, লাবুশেন, মানে এদের ব্যাটিং দেখছেন আপনি? আপনার তাদের তাদের টিমে আছে 3টা 50 এবং একটা 140। মানে লাবুশেনও কিন্তু দাঁড়ায় গেছিলো, সেও কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে, সে 74 রান করছিল, তাকে আউট করে ফেরানো হয়েছে। নাহলে লাবুশেনও কিন্তু অনেক ভয়ানক হয়ে উঠতো, যেটা কিন্তু স্টিভেন স্মিথ হয়ে উঠেছে। স্টিভেন স্মিথ কিন্তু গত ম্যাচগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সে কিন্তু সেইভাবে রান পাচ্ছিল না, কিন্তু সে ট্রাভিস হেডের মাধ্যমে, মানে ট্রাভিস হেডের সাথে থাকতে থাকতে সেও কিন্তু এখন রান পেতে চলেছে এবং দুর্দান্ত একটি রান করে ফেলেছে। 474 রান অনেক বড় একটা টার্গেট। দেখা যাক, এটা যেহেতু অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাটিং করেছে এবং তারা ব্যাটিংটা ভালো করতে পেরেছে, আশা থাকবে যে ইন্ডিয়াও ভালো ব্যাটিং করতে পারবে। কারণ 474 রান ওইটা টেস্টে কোনো ব্যাপার না, কারণ যদি ইন্ডিয়ান ব্যাটসম্যান ওইভাবে খেলতে পারে, এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও কিন্তু খুবই ভালো। যদিও সমস্যার ব্যাপার হলো এইটা, অস্ট্রেলিয়ান বলাররা কিন্তু খুব ফর্মে আছে, তাদের ব্যাটিং বোলিং দুটোটাই কিন্তু ফর্মে আছে। এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য একটি প্লাস পয়েন্ট এবং ইন্ডিয়ার জন্য একটি ভয়ানক কথা। এবং যদি দেখেন, আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, এইখানে যদি আপনার ইন্ডিয়া হেরে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া বাদ পড়ে যাবে। যদি আপনার পাকিস্তান সাউথ আফ্রিকার সাথে জিতে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার সুযোগ থাকবে। তো এখন ইন্ডিয়ার দোয়া করতে হবে দুই দিক দিয়ে, যেন পাকিস্তান জিতুক এবং যেন ইন্ডিয়া জিতুক। এবং ইন্ডিয়া হারলে কিন্তু সুযোগ থাকবে যদি পাকিস্তান জিতে যায়। তো অবশেষে কিন্তু ইন্ডিয়ার এখন দোয়া করতে হবে পাকিস্তানকে নিয়ে। আপনার কি মতামত কমেন্টে জানান।